আর উপরে উঠে জুয়েলারি চলে যাবো বলে আর একটু ড্রেস বের করেছি করে, কারণ কালকে আমার জন্মদিন। নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে আমি আপনাদের সাথে যেই ব্লগটি শেয়ার করছি সেটি 20 অক্টোবর 2025-এর ব্লগ, অর্থাৎ এবছর কালী পুজোর দিনের সম্পূর্ণ গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে এলাম আজ। তবে কি বলুন তো, বাড়ির থেকে যত দূরেই থাকি না কেন, পুজো পালের দিনগুলিতে যেন নিজে থেকেই সাত সকালে ঘুম ভেঙে যায়। তবে আমি আজকে ভেবে রেখেছি রাতের দিকেই ঘরের পুজোটা দেব। রোজকার সকালের মতোই নিজেদের ব্রেকফাস্ট গুছিয়ে নিতে নিতেই আজকের ব্লগটি শুরু করলাম। এখন পুরো 12টা বাজে। আমরা এদিকে কালী পুজোর লাইট লাগিয়ে নিয়েছি, আর উপরে উঠলে পরে আমার পাহাড়টা দেখতে ভালো লাগে, ওই জন্য আমি ভিডিও করছি। কি সুন্দর। এই হলো আমাদের ব্যালকনি। বাইরে থেকে লাইট এরকম দেখা যাচ্ছে, রাত্রিবেলা ভালো লাগবে। আর এখন বাজছে দুপুর 2টো। সৌভিক বাইরে গেছে, কেন গেছে জানি না, মেবি আমার জন্য কিছু সারপ্রাইজ আনতেই গেছে, যদিও ভুল হতে পারে, আমি ঠিক জানিনি। বাট আমি আজকে রাতে কি দুটো ড্রেস বার করে রেখেছি। এই ইয়াররিংটা বের করেছি, এটা আমার লাইফের সবচেয়ে প্রথম জুয়েলারি কেনা, মানে সাজুগুজুর জন্য। ছোটোবেলা থেকে নাচের জুয়েলারি ছিলই, বাট সাজুগুজুর জন্য এটা আমি আমার তিস্তাতেও এক দিদির বিয়েতে পরবো বলে এটা একটা সেট কিনেছিলাম। তো সেটটা পরবো না, জাস্ট ইয়াররিংটা পরবো। এখানে চলছিল, মানে আমি মোবাইলে কালী পুজোর গান শুনছিলাম, আর ঘরে মানে সুটকেস দিয়ে ভর্তি এখন সব বাইরে, কদিন পরে চলে যাব বলে। আর এটা হচ্ছে আমাদের আজকের কালী পুজোর ডেকোরেশন। দুটো গাছ রেখেছি, এইদিকে ক্যান্ডেলগুলো রেখেছি, সুন্দর করে সাজানো আছে। পুজো দিতে রাত্রিবেলায় দেবো পুজো। আর হচ্ছে এই দুটো ড্রেস বের করেছি, যদি সময় পাই তাহলে শাড়ি পরবো, আর নয়তো এরকম একটা লং ড্রেস আছে ওটা পরবো। এই জায়গাটা এইভাবে সাজিয়েছি। এই লাইটটা রাত্রেবেলা জ্বালানোর পরে নিশ্চয়ই খুব ভালো লাগবে, ফুল ইয়ে করে। ঘড়িটা সরিয়ে দেবো তখন। আর এখানে লাগিয়েছি লাইট, টুনি বাল্ব তখন উঠে লাগালাম। আর এটা খাট, ওটা তো অফিসের জায়গা, ওপাশে ধরা যায় না, কিচ্ছু রাখা যায় না। আপাতত সবচেয়ে খুশির খবর হচ্ছে আজকে দুটো ফুল ফুটেছে এরকম একটা, আরেকটা চেয়ারের তলেও নিয়ে আসবো পরে। ফুল গাছগুলো সবই মরে যাচ্ছে প্রায়, কারণ শীত পড়ে গেছে, কিছু করার নেই। তবে আজকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, পুরো চকচকা আকাশ, নীল টুকটুকে আকাশ। কালকে আর অভিক আমার জন্য সারপ্রাইজ নিতে গেছে মেবি, আমি জানি না, তবুও বললাম আইডিয়া করে, কারণ কালকে আমার জন্মদিন। আর আমি জন্মদিনে প্রচুর গিফট পেয়েছি, সেগুলো কালকের ব্লগে শেয়ার করব। এটা আমাদের এখানে মানে ইউরোপে আমাদের টোনাটনির সংসারে আমার লাস্ট বার্থডে। তাই আগের বার সৌভিকের বার্থডে ছিল, তো ওর একদম প্রপার যেটা ওর ইচ্ছে, যা ও চেত সেইভাবেই আমরা কাটিয়েছি। একটা মিউজিক কনসার্ট দেখেছিলাম, হাঙ্গেরিয়ান ট্রেডিশনাল মিউজিক কনসার্ট। আর আমার মতো মানে আমি যেরকম ভালোবাসি, কেক কাটবো, তারপরে কোথাও ডিনারে যাবো, বিকজ কালকে ওদের অফিস রয়েছে, কালকে তো ছুটি, আজকেও ছুটি নেই। আজকে যেহেতু দিওয়ালি, চারদিকে সবার ছুটি, তো কাজের প্রেশারটা একটু কম, ওই জন্য বেরোলো। কোথায় গেল আমি এখনও অবধি জানি না, দেখি কী নিয়ে আসে বা কী করবে এসে, আমি কিছুই জানি না, দেখা যাক। ঠিক আছে, এখন হচ্ছে আজকে দুপুর, এখন তো 1:30 বাজে। ভাত করেছি, ডাল করছি, আর আলু ভাজা আর চাটনি স্যালাড এইসব দিয়ে হালকা ফুলকাই খাবো। কারণ তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা আমি মানে এমনি আমার ঘরে তো নর্মালি পুজো হয়, আমি একটা পিঠা বানাবো, আর ওটা হচ্ছে পাকন পিঠা। আর আমি ক্ষীর বানিয়ে রেখেছি কালকে, আজকে সব কিছু করলে সুযোগ হতো না, সময় পেতাম না, সেই জন্য কালকে ক্ষীরটা বানিয়ে রেখেছি। পিঠা বানানোটা আজকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আগের বছর আমি পিঠা, আগের বছর তার আগের বছর দুবারই করেছিলাম, কিন্তু সেই পিঠার ভিডিও আমি মানে
ব্লগে শেয়ার করিনি, ইভেন কি ব্লগ শ্যুট করেছি তবুও শেয়ার করতে ভুলে গেছি। আর এখন হচ্ছে যে আমি বেশিরভাগ মানে দিন তো ব্লগ বানাই না, সত্যি কথা বলতে একটু ছোটো 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 পার্ট করে রেখে দিয়েছি, যদি যাওয়ার আগে সুযোগ পাই তাহলে সব মার্চ করে একটা সুন্দর ব্লগ দেবো। তবে ফল সিজনের বুদাপেস্টের ফল সিজন খুব সুন্দর হয়, খুব মিষ্টি, নানা রকম ছবি আমি পোস্টও করছি ফেসবুকে, কিন্তু সেখানকারও ব্লগ যদি মানে যদি সময় পাই চেষ্টা করবো ভাগ করার, ভীষণ সুন্দর হয় সব কিছু। আর আর কি, আর যাওয়ার আগে এই তো এইসবই এখন চলছে আমাদের, যেতে মোটামুটি এখনও 1.5 মাস মতন বাকি, 1.5 মাসও নয়, 1 মাস 10 দিন 12 দিন এরকম টাইপের দিন বাকি। চলে যাচ্ছি চলে যাচ্ছি। দুঃখ যেমন আছে যে সব কিছু ছেড়ে, তার থেকে বেশি টেনশন। মানে এক তো আমি ফ্লাইটের জার্নি একদম পছন্দ করি না, দ্বিতীয়ত হচ্ছে এত লাগেজ আমরা কী করে নেব 3 বছরের মানে খুব, যার জন্য আমরা একটা ব্যাগও কিনেছি, ট্রলি, সেসব পরে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকের ব্লগটা এরকম করেই শুরু করি, এরপরে পিঠে বানাবো যখন তখন একটু শেয়ার করবো। আর আজকে রাত্রে অ্যাকচুয়ালি আমাদের 7:30টার দিকে আছে, কী বলে এটাকে, আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তো আমাকে সেখানে যেতে হবে, রেগুলার চেক আপের একটা তো যাওয়ার আগে ভাবলাম যে করেই যাই এখানে, যেহেতু সব কিছু সুযোগ সুবিধা খুব সুবিধাই আর কি। ওখানে গিয়েও কতটা মানে ছুটি পাবে কি পাবে আমরা জানি না, তাই ভাবলাম যে এখান থেকেই আমরা করে যাই, চেক আপটা করিয়ে যাই। তো ওই জন্য আজকে আমাদের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ওই জন্য আমাদের রাত্রিবেলা বেরোতে হবে। আর মোটামুটি সব কিছু রেডি করে রেখে যাব, তারপরে এসে পট করে পুজো দিয়ে। আর এদিকে সৌভিক আমার জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে খুশিতে, আমি ভিডিওটা করতে গেলাম। তবে সৌভিককে তো আপনারাও চেনেন এতদিনে, যে সব কিছুর ভিডিও করতে ও একদমই পছন্দ করে না। যাই হোক, জিনিসগুলি পরে আপনাদের সাথে ভাগ করে নেব। আর একটু আগেই বললাম না, আমি কালকে রাতেই ক্ষীর বানিয়ে রেখেছিলাম, সেটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই একেবারে শক্ত হয়ে গেছে, তাই অল্প পরিমাণ দুধ দিয়ে জাল দিয়ে নিচ্ছি। আর আমি সকালে ঘর দুয়ার পরিষ্কার করে পুজোর জায়গা গুছিয়ে নিয়ে দুপুরের রান্না বান্না সেরে নিয়ে এবারে ঘরের পুজোর জন্য আমার হাতে স্পেশাল পাকন পিঠাটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগেই আমি একটি পাত্রে পরিমাণ মতন গরুর দুধ জাল দিয়ে নিলাম। দুধটা ফুটে উঠলেই সেটাতে পরিমাণ মতন ময়দা দিয়ে দুধের মধ্যে ময়দাগুলোকে হাতার সাহায্যে যতটা সম্ভব মাখা করে নিয়েছি। এখানে আপনি যতটা পরিমাণ ময়দার পিঠে বানাতে চান সেই ময়দার ডোটি সফটভাবে মেখে নেওয়া যাবে সেরকম পরিমাণ দুধই জাল দেবেন। আর যতটা গরম নিজের হাতে সহ্য করতে পারবো ময়দার মিশ্রণটি ততটা গরম থাকতে থাকতেই ভালো করে মেখে নেব সফটভাবে। ময়দাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এবং লেচিগুলো নরম এবং সফট হবে না। আর পিঠাগুলোকে ডুবো তেলে ভেজে তারপর চিনির রসে দিতে হবে মুগের পুলির মতনই, তাই ওদিকে রস জাল হতে বসিয়ে দিয়েছিলাম। আর ময়দার মিশ্রণটি বেলবার আগে শুকনো ময়দা ছিটিয়ে নিলে এটি বেলুনি বা চাকির মধ্যে চিপকে যাবে না। এভাবে বড় বড় আকারের রুটি বেলে নিয়ে সেটাকে আমি একটা কৌটোর ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি, যাতে প্রত্যেকটা পিঠে মোটামুটি একই সাইজের হয়। আর প্রত্যেকটি লেচির মধ্যে আমি মন ভরে ক্ষীরের পুর দিয়ে পিঠেগুলোকে নিজের ইচ্ছে মতন আকারে রেডি করে নিয়েছি। প্রথমে গুজিয়ার মতন করতে গেলাম ঠিকই, তবে আমি ক্ষীরের পিঠে খেতে খুবই ভালোবাসি, তাই মন ভরে ক্ষীরের পুর ভরছিলাম। ওই কারণে দেখলাম ডিজাইন করতে গিয়ে দেখছিলাম যে পিঠেগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই পরের পিঠেগুলো একদম সিম্পলভাবে আকার দিলাম। আর খেয়াল করে সব দিক ভালো করে আটকে দিলাম, যাতে পিঠেগুলো ফেটে গিয়ে ক্ষীরটা বাইরে বেরিয়ে না আসে। পিঠাগুলোকে মিডিয়াম আঁচে একটু লালচে করেই ভেজে নিয়ে এক এক করে উষ্ণ গরম চিনির রসে দিয়ে দিলাম। এভাবেই সব পিঠাগুলোকে আমি বানিয়ে নেব। আর মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টা পরেই এই পিঠাগুলিকে আপনি সার্ভ করে দিতে পারবেন। এই পিঠাটির নাম পাকন পিঠা। এটা আমি আমার এক মাসির কাছ থেকে বানাতে শিখেছি। আর আমি বিয়ের আগের থেকেই এখন পর্যন্ত এই পিঠাটা এতবার বানিয়েছি যে আমার কাছে এখন এটা জলভাত মনে হয়। তবে খেতে এখনো একই রকম ভালোবাসি। আর আপনাদের মধ্যে কে কে এই পিঠা খেয়েছেন জানাবেন কিন্তু। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে এবছর পিঠে পার্বণের সময় একবার বানিয়ে দেখতে পারেন।
কথা দিলাম যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের ভীষণ পছন্দের একটি খাবার হয়ে থাকবে এটি। তবে কি বলুন তো, পিঠাপুলি বানানোর ব্যাপারগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ, তাই কিভাবে যে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো সেদিকে আর খেয়ালই করিনি। তাই পিঠের পাট চুকিয়ে আমি এদিকে রাতের খাবারের জন্য গুলাস স্যুপ বানাচ্ছি। আর এই রান্নাটি তো আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি, তাই বিস্তারিতভাবে আর কিছু শেয়ার করলাম না, তাড়াহুড়োর মধ্যে সব কিছুই যেন দেরি হয়ে যায়। তবে এই রান্নাটা আমি 80% এগিয়ে রেখে যাচ্ছি। ফিরে এসে ওভেনটা অন করে নিয়ে ঘরের পুজো সেরে নিতে নিতে বাকি 20%ও কমপ্লিট হয়ে যাবে। এখানে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, 6:25 বাজে। ওদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি, এদিকে লাইট জ্বালিয়ে দিয়েছি, কিন্তু এগুলো সব এখন নিভিয়ে দিয়ে ডাক্তারের কাছে চলে যাবো, তারপরে এসে পুজো দেবো। সব দিক গুছিয়ে রেখে নিজেরাও রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোনো যাক। আর এখন তো করভিন মলের মধ্যে দিয়ে যেতে আমার দারুণ মজা লাগে। এরকম সব দোকানে এখন ক্রিসমাসে নানা রকম জিনিসের ভিড়, চোখ জুড়ানো সুন্দর যাকে বলে। আমরা প্রথমে আমাদের পাড়া করভিন থেকে মেট্রো 3 ধরে ডিয়াকফেরেন্স স্টেরে এসে নামলাম, আর মেট্রো লাইন চেঞ্জ করে আমরা এখন এলাম মেট্রো 2 এর মেট্রো স্টেশনে। আর এই জায়গাটি হাঙ্গেরির ডিয়াকফেরেন্স নামের একজন বিখ্যাত মনীষীর নামানুসারেই বুদাপেস্ট শহরের প্রাণকেন্দ্র ডিয়াকফেরেন্স স্টের, আর ওনার নামেই সেই মেট্রো স্টেশনে পুচকে একটি মিউজিয়ামও বাঁধানো রয়েছে। আমরা একবারে এই লাইনের শেষ মেট্রো স্টেশন ডেলিতে নামলাম। এবারে 5 মিনিটের হাঁটা পথ পার করে এসে পৌঁছলাম নিজেদের ডাক্তারের চেম্বারের সামনে। কোচ স্ট্যান্ডে আমাদের লং কোটগুলিও ঝুলিয়ে রেখে শান্তি মতন বসে পড়েছিলাম। তবে জানেন তো, ডাক্তারের ক্লিনিক থেকে বেরিয়ে নিজেদের পাড়ায় ফেরবার আগে আগেই রাত 8:30 বেজে গেছিল। আর পরের দিন অর্থাৎ 21শে অক্টোবর আমার জন্মদিন, তাই ইন্ডিয়াতে রাত 12টা বাজতেই সবার আগেই আমাকে আমার সঙ্গী ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। এরপর একে একে আমার মা, ব্যারাকপুরের বাবা মা আর আমার সোদপুরের বোনরা কল করেছিল। আর সবার সাথে গল্প করতে করতে ঘরে এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একটু সাজুগুজু করে নিয়ে ঘরের পুজো সেরে নিয়েছিলাম। আর এক পদ দিয়ে আমি কখনোই পুজো দেই না, তাই এই পাকন পিঠার উপরে বেদানা দিয়েছিলাম। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছিল, তাই না? আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তেমনই সুন্দর হয়। আর রাতের ডিনারে ছিল সবজি আর চিকেন দিয়ে গুলাস স্যুপ আর ব্রাউন ব্রেড। তবে সব শেষে পুজোর প্রসাদের পিঠাও খেয়েছিলাম। আজকে রাত 12টা অর্থাৎ আমার জন্মদিনের ব্লগ নিয়ে আমি হাজির হব পরের দিনের ভিডিওতে। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।